পঞ্চাক্ষর তারা মন্ত্র। এই মন্ত্রটি অত্যন্ত গোপনীয় মন্ত্র। আজকে আপনাদের সকলের জন্য আমি পঞ্চাক্ষর তারা মন্ত্র আপনাদের জন্য প্রস্তুত করছি। প্রিয় দর্শক, গুপ্ত সাধনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের যন্ত্রতন্ত্র, মন্ত্র, তান্ত্রিকের উপরে সাধনা এবং দেবদেবীর উপরে সাধনা সমস্ত রকম ভিডিও প্রস্তুত করে থাকি। তাই আজকে আমার নিবেদন পঞ্চাক্ষর তারা মন্ত্র, মা তারার মন্ত্র, অর্থাৎ পঞ্চাক্ষর তারা মন্ত্র। এই মন্ত্রটি আমি আজকে আপনাদের একটি মন্ত্র দেব। সেই মন্ত্রটি দেওয়ার আগে আমি বলছি এই মন্ত্রটি অত্যন্ত গোপনীয়। তাই গোপনীয় হওয়া সত্ত্বেও তো যারা সাধক অর্থাৎ সাধনা মার্গে আছেন তারা খুব নিষ্ঠা সহকারে এই মন্ত্রটি সিদ্ধি লাভ করে নেবেন, তাতে আপনাদের ফল অবশ্যই হবে। এই মন্ত্রের ফলাফলের মাধ্যমে আপনাদের বাক সিদ্ধ হবে এবং এছাড়াও এই সাধক এই মন্ত্রটি বাক সিদ্ধ হবে এবং যখন সিদ্ধি লাভ করবেন তখন সেই সাধক তার ইচ্ছা মতন 6 মাসের শিশুকে তার জিহ্বার মধ্যে অষ্টগন্ধা দ্বারা একটি মন্ত্র, এই মন্ত্রটি লিখে দিলে শিশু পরবর্তীকালে মহাজ্ঞানী লাভ করবে এবং সর্বশাস্ত্রে সুপণ্ডিত হবে। সেই সঙ্গে সাধক ও বাকসিদ্ধ হবে। অর্থাৎ আপনি যদি এই সাধনাটি সম্পূর্ণ কমপ্লিট করে আপনারা যদি সিদ্ধি লাভ করতে পারেন তাহলে আপনাদের বাকসিদ্ধি হবে। বাকসিদ্ধির কথা অর্থাৎ এই না যে আপনি মুখ দিয়ে যেটা বলবেন সেটাই হবে। বাকসিদ্ধি বলার অর্থ হচ্ছে আপনার অটোমেটিকলি এই মন্ত্র সিদ্ধ হওয়ার পরে আপনাদের মুখের থেকে যে বাণী বেরোবে, অর্থাৎ সত্যের যে বাণী যেটা বেরোবে সেটা কার্যকারিতা অবশ্যই হবে। আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি। না বুঝলে আপনারা কমেন্টসে বলবেন। কারণ এই বাকসিদ্ধটার কথার অর্থটা হচ্ছে যখনই আপনারা ভূত, ভবিষ্যৎ, বর্তমান সম্পর্কে কোনো একটি কথা বলবেন এবং সেই কথাটি ঈশ্বর প্রদত্ত দেওয়াই কথা আসবে এবং সেই কথাটা 100% কার্যকারিতা হয়ে যাবে, সেটাই বাকসিদ্ধ বলা হয়। তাই আমি প্রথমে বলে দিচ্ছি নিয়মটি এবং আপনাদের মন্ত্রটি আমি বলছি। এই মন্ত্রটি আপনারা নির্জন ঘরে বসে, উত্তর মুখে বসে, পদ্মাসনে বসে, ধূপ দ্বীপ জেলে মা তারার একটি প্রতিমা বা ফটো রেখে আপনারা রুদ্রাক্ষর মালায় 1 লক্ষ বার মন্ত্রটি জপ করতে হবে এবং 1 লক্ষ বার মন্ত্র জপে মন্ত্রটি সিদ্ধ হবে। এই মন্ত্র যখন সিদ্ধি হবে তারপর আপনাদের বাকসিদ্ধ হবে এবং তার আগে বললাম যে আপনারা অষ্টগন্ধা দ্বারা যদি কোনো 6 মাসের বাচ্চাকে তার জিহ্বার মধ্যে আপনি মন্ত্রটি লিখে দিন, সেই বাচ্চাটি ভবিষ্যতে মহাজ্ঞানী লাভ করবেন এবং সর্বশাস্ত্রে সুপণ্ডিত হবে এবং সাধক তো তার বাক্যসিদ্ধি হবেই। সেই মন্ত্রের উপকারিতা এতটাই। মন্ত্র অত্যন্ত গোপনীয় মন্ত্র, তবে আমি সমাজ কল্যাণের উদ্দেশ্যে আমি আপনাদের এই পঞ্চাক্ষর তারা মন্ত্রটি আপনাদের দিচ্ছি। তবে মনে রাখবেন এই মন্ত্রটি করার আগে অবশ্যই আপনাদের নিষ্ঠা ভরে আপনাদের যে প্রত্যেকটি ভিডিওর মধ্যে আমি বলি নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করবেন। স্মরণ করার পরে আপনারা নিজের গুরুর আশীর্বাদ নেবেন। আশীর্বাদ নেওয়ার পর তারপর আপনারা এই মন্ত্র চৈতন্যটাই অবশ্য করবেন। মন্ত্র চৈতন্যের ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে গুপ্ত সাধনা চ্যানেলের লিঙ্কটি পাবেন। সেখানে গিয়ে আপনারা মন্ত্র চৈতন্যটা দেখে নেবেন এবং মন্ত্র চৈতন্য করবেন। আপনারা সকলে মন্ত্র চৈতন্য করে কুণ্ডলিনী শক্তি জাগৃত করবেন এবং মন্ত্র চৈতন্য করার পরে তারপর আপনারা আজমান ক্রিয়াদি করে তারপর ধূপ দ্বীপ জেলে আপনারা রুদ্রাক্ষর মালা উত্তর মুখে বসে পদ্মাসনে বসে 1 লক্ষ বার জপ করবেন। 1 লক্ষ বার জপ করা আপনাদের একদিনে সম্ভব না, তবে ধীরে ধীরে আপনারা করবেন আর অবশ্যই পারবেন। তো আপনাদের মধ্যে নিষ্ঠা
নিয়ম বিধি নিয়ম অনুসারে যদি করেন অবশ্যই আপনাদের সাফল্য লাভ হবে। তাই আমি আজকে আপনাদের সেই মন্ত্রটি আমি দিচ্ছি। সেই মন্ত্রটি জপ মন্ত্রটি আমি বলছি। এবার জপ মন্ত্রটি হচ্ছে ওং রিং স্ত্রিং হুং ফট। আবার বলছি ওং রিং ত্রিং হুং ফট। এই মন্ত্রটি মায়ের সামনে আপনারা পাঠ করে সিদ্ধি লাভ করবেন। আশা করি আমি আপনাদের জন্য আজকে একটি খুব অত্যন্ত গোপনীয় শক্তিশালী বাকসিদ্ধ করার জন্য একটি মন্ত্র দিলাম। তাই সাধকগণ আপনারা এই মন্ত্রটি অবশ্যই আপনারা সিদ্ধি করে নেবেন, আপনাদের বাকসিদ্ধ হবে এবং আর তার আপনাদের অনেক কিছু উপকারিত হবে এবং ঈশ্বর আপনাদের সবসময়ের জন্য সহায় থাকবেন। তবে নিয়ম নিষ্ঠা ব্যতিক্রমে কিছুই করবেন না। আমার দেওয়া যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও যদি নিয়ম মতন পালন করেন তাহলে আপনাদের 100% কার্যকারিতা হবে। তবে ব্যতিক্রম করবেন না, তাহলে ফল পাবেন না। আশা করি আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন এবং সর্বশেষে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনারা আমার সঙ্গে থাকুন। আমি এরম ধরনের ভিডিও অনেক দিতে থাকব যা সমাজের মঙ্গলার্থের জন্যই হবে। এই ক্রিয়াটি হিন্দু মুসলমান নির্বিশেষে যে কোনো ব্যক্তি অর্থাৎ সাধক যে কোনো সাধকই করতে পারে, কোনো বাধা নেই। কোনো ধর্মাবলম্বী লোকই একমাত্র করতে হবে তার কোনো ব্যাপার নেই, কারণ ঈশ্বর সকলের জন্যই সমান। তাই আপনারা আশা করি এটা আপনারা অবশ্যই করবেন। তাই আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ যেন আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং সকলের কাছে ছড়িয়ে দেবেন যাতে আপনাদের মঙ্গল হয় এবং সকলের সমাজের মঙ্গল হয়। তা আজ এখানে শেষ করছি। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ যেন আপনারা সকলেই ভালো থাকবেন।